পরিষ্কার শুনলাম কেউ দরজা ধাক্কাচ্ছে, মনে হচ্ছে। দরজা ধাক্কাচ্ছে? না, কে দরজা ধাক্কাবে এই সময় আমাদের বাড়িতে? তুমি তুমি ভুল শুনেছো, কেউ দরজা ধাক্কাচ্ছে না। তিস্তা বলছি যে তুমি এত সকাল সকাল মানে সন্ধ্যেতে তো পার্টি আছে, তুমি এখন কি সব কিছু ঠিক আছে তো? ড্রাইভার দাদা, ড্রাইভার দাদা ভেতরে এসো। এগুলোর জন্য তো সকাল সকাল আসতেই হতো না? ভালো আন্টি, আমি তোমার বড় মা এগুলো তোমার জন্য পাঠিয়েছেন। মা এত কিছু? মা এত কিছু কোথায়, সামান্য তত্ত্ব, আর এটা আমার বাড়ির নিয়ম। এ নাও ধরো তো, এটা একটা শাড়ি আছে আর এটা কিছু গয়না আছে, ধরো ধরো। আসলে কি বলো তো, ভালো আন্টি চান যে তুমি আজ ইভিনিং পার্টিতে, মানে তোমার এঙ্গেজমেন্ট পার্টিতে তুমি এগুলো পরো। যতই হোক নীল তো ও বাড়ির ছোট ছেলে, তাই। আর কি বলো তো শালিনী, ও বাড়ির থেকে তো সেরকম ভাবে কেউ আসতে পারলো না, তাই ভালো আন্টি আমাকে পাঠিয়ে দিলেন। হ্যাঁ তা তো বটেই, তুমি ওই বাড়ির বড় বউ, আমার বড় যা, তোমারই তো সব থেকে বেশি দায়িত্ব। কি ঠিক বলিনি? উফ, দিকে কোথায় পাই? কি 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 খুঁজছো তুমি? না মানে বাড়িতে আর কাউকে দেখছি না তো। আসলে মায়ের অবস্থা তো তুমি জানোই, দাদা হসপিটালে আছে মায়ের কাছে, ও চলে আসবে এর মধ্যে। আর অনুশ্রী, মানে তোমার দাদার, ও শপিংয়ে গেছে। শপিং? এই শেষবেলার শপিং? হ্যাঁ ওই লাস্ট মিনিট শপিং আর কি। ও আসলে কি বলো তো, আমি মানে আমরা সবাই ভেবেছিলাম হয়তো তোমার মায়ের এই অবস্থা, তোমাদের বিয়েটা হয়তো পোস্টপন্ড হবে। হ্যাঁ তেমনই তো হওয়া উচিত ছিল, কিন্তু দাদা বলল এই বিয়েটা তো মায়ের শেষ ইচ্ছে, তাই মা যে দিনটা স্থির করেছে বিয়ের জন্য, দাদা বলল সেই দিনই যেন বিয়েটা হয়। শালিনী একটু আমায় জল দেবে গো প্লিজ? হ্যাঁ দিচ্ছি, তুমি দাঁড়াও দিচ্ছি। দি শপিংয়ে গেছে, কিন্তু ওর ফোন তো সেই কাল রাত থেকে সুইচ অফ বলছে। একবার দেখবো এই ঘরটায় গিয়ে। কি, এই তো এখানে তো দির ফোন, কিন্তু শালিনী যে বলল দি শপিংয়ে গেছে, ও হঠাৎ শপিংয়ে ফোন ছাড়া কেন যাবে? আর ফোনটা সুইচ অফ হয়ে পড়েই বা কেন আছে? দি কোনো বিপদে পড়েনি তো? খুলবো দরজাটা? খুলেই দেখি। আপনি? আমি আসলে এই তো দাদা,
ভালো হয়েছে তুই এসে গেছিস। এই দেখ না, ও বাড়ি থেকে আমার জন্য কত কি পাঠিয়েছে। উনি? ও তিস্তা, নীলের বৌদি। তার মানে নীল বাড়ির ছেলে। আসুন আপনি এদিকে এদিকে প্লিজ। আপনি আমাদের অতিথি বলে কথা, মানে আপনি না মানে ওই ওই ঘরটায় কে যেন আপনি তো আমাদের একেবারে বাড়ির ভেতরে একেবারে স্ট্রেট বেডরুমে ঢুকে পড়ছেন। ইনফ্যাক্ট ঢুকে পড়েছিলেন। দ্যাট ইজ নট গুড ম্যানার্স। এনিওয়ে, আমি মজা করছিলাম, আই ওয়াজ জাস্ট জোকিং। আপনি যে কাজটা করতে এসেছিলেন সেটা হয়ে গেছে? হ্যাঁ, আমি আসলে দীপ। অনুশ্রী বিয়ের আগে কারোর সাথে কোনো কথা বলবে না। ইনফ্যাক্ট ওই বাড়ির কারোর সাথে তো একেবারেই নয়। প্লিজ আমার রিকোয়েস্টটা একবার রাখুন, আমার দিদির সাথে কথা বলাটা খুব জরুরি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি জরুরি। আপনি আপনার দিদির সাথে কথা বলবেন, কেউ আপনাকে থামাতে পারে না, কিন্তু সেটা বিয়ের পর হবে, তার আগে নয়। এবার আপনি আসতে পারেন। দাঁড়ান। কিছু যদি মনে না করেন, ওই ফোনটা আমাদের। আই ওয়ান্ট দ্য ফোন ব্যাক। থ্যাংক ইউ। আসতে পারেন। স্যার, আপনার মেয়ের টিকিট রেডি হয়ে গেছে স্যার। থ্যাংক ইউ স্যার, আপনি সমস্ত ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছেন তো স্যার? না মানে আসলে আপনি যে সত্যি চলে যাবেন এটা আমরা ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম আপনি হয়তো এসে এই বিজনেসটা নতুন করে শুরু করবেন, আমরা আবার নতুন করে হই হই করে কাজকর্ম করবো স্যার। আমাদের পুরনো এমপ্লয়িরা অনেক আশা করেছিল স্যার, আপনার দিকে তাকিয়েছিল, একটা কিছু হবেই। কিচ্ছু হবে না, ওনাদেরকে বলুন যেন আমার উপর একদম আশা না করে। আমি কিচ্ছু করতে পারবো না। আর দেখুন, এখানে অনেক কোম্পানি আছে, সেখানে বলুন চাকরি খুঁজে নিতে। আমি আপনাকে আবার বলছি, আমি আর এখানে ফিরবো না, এটাই ফাইনাল। আমরা কি ফিলাডেলফিয়া চলে যাচ্ছি গো? মিস্টার বোস, আপনি কি বাকি কাজগুলো করুন। তৃষা, তুমি ফিলাডেলফিয়া যাচ্ছ না, তুমি মাম্মার সঙ্গে এখানে থাকছো। আমি আর আরো ফিলাডেলফিয়া যাচ্ছি। বাবা, ফিলাডেলফিয়া কোথায়? ফিলাডেলফিয়া অনেক 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 দূর, সেখানে আমাদের পুরনো বাড়ি। অনেক দূর। পাপা, ও পাপা, আমি এখানে থাকবো না, আমি তোমাদের সাথে যাব। না তৃষা। কেন পাপা? আমি কি করেছি? তুমি আমাকে পানিশমেন্ট দিচ্ছ কেন? তৃষা, মায়না করবে না। আমি তোমার সাথে যাব। না, তুমি যাবে না। আর আমার একদম ভালো লাগছে না, তুমি এখান থেকে যাও। তৃষা যেতে চাইছে তো বাবা ওকে নিয়ে যাচ্ছে না, কিন্তু আমি তো যেতে চাইছি না, তাহলে বাবা কেন আমাকে নিয়ে যাচ্ছে? ও বাবা, প্লিজ আমাকে নিয়ে চলো না বাবা, প্লিজ। দেখো না ও কত কাঁদছে, প্লিজ তুমি ওকে নিয়ে যাও বাবা, আর আমাকে এখানেই রেখে যাও। আমার ওখানে যেতে ইচ্ছাই করছে না, আমি এখানেই থাকবো মায়ের কাছে। চুপ কথা